এখানে প্রচুর অ্যানাকোন্ডা সাপ আছে। বন্ধুর কোনো খবর নেই, ওরা দেখি ও আসে। আমার হাতে এটা কি লেগে আছে, এটা যে দেখবো সেই কিন্তু ভয় পাইবো। আমি কিন্তু ভয় পাই না, কিচ্ছু ভয় পাই না। তো গাইস, আমরা অ্যামাজন জঙ্গলে আছি, দুই বন্ধু। অ্যামাজন জঙ্গলের মধ্যে আমরা এখানে আইসা একটা বিপদে পড়ছি। এখন রাস্তা খুঁজে পাইতেছি না। এদিকে হইলো বিশাল এক জঙ্গল এবং এক বড় এক গাং। যে গাঙ্গের ভিতর যাওয়া সম্ভব না, হাতের প্রচুর স্রোত। হ্যাঁ, যদি আপনাদেরকে একটু দেখাই। ভয়ানক ভয়ানক এক অ্যামাজন জঙ্গলে আছি আমরা। এখান থেকে এই যে বড় এক পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের ভিতর দিয়ে আমাদের ওর ফেরবো। আমি কিন্তু আবার সাপ কুইচা এগুলারে ভয় পাই না। আমি আবার কিন্তু সাপ কুইচা এগুলারে ভয় পাই না, এগুলারে ভয় পাই আমার বন্ধু। আমি একটু উপরে ওঠার চেষ্টা করি, দেখি আমি একটু দেখি এখান থেকে কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় কিনা। ভয়ানক একটা জঙ্গল, ভয়ানক ভয়ানক জঙ্গল। এখানে বড় বড় অ্যানাকোন্ডা সাপ আছে। তবে আমি কোনো সাপ, কোনো গুইল সাপ, কোনো ধরনের কোনো টাইগার, কোনো সিংহ, কোনো কিছুকে আমি ভয় পাই না। কিন্তু আমার বন্ধুরা ভয় পায়, ও আমার পিছে পিছে থাকে সবসময়। আমি যাইতেছি, দেখি একটু কাছে নেন, আরো কাছে আনেন। ভয়ানক এক জঙ্গল, ভয়ানক বিশাল জঙ্গল। এখানে ওরা অসম্ভব, আমার জোতা ছিঁড়ে গেছে, এখানে ওরা অসম্ভব। ওদিকে যাওয়া আমার অসম্ভব হয়ে পড়তেছে। আমি এখন কি করবো, আমি দিশেহারা। আমি দেখতেছি একটু জিরিয়ালি প্রচুর পরিমাণে ওরা নিয়েছি এখানে আইসা। এই অ্যামাজন জঙ্গল, এই জঙ্গলে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। এখানে 10 দিনের ভিতরে একদিনও রোদ পড়ে না, সপ্তাহে একদিন রোদ আসে, আর সবসময় অন্ধকার থাকে। আমরা এখন যেখানে একটু মোটামুটি আলো আছে সেখানে আছি। আমি একটু রেস্ট করতেছি এখন বৈশা। বন্ধুরা আবার ব্যথা পাস নাই তো? না না, ব্যথা পাইনি, কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বড় বড় একটা পিঁপড়ে এখানে আমাদের কামড়ায়। তো আমরা সেই ভয়ে একটু আমি পয়রা দেখলা লইছিলাম। এখন আমরা একটু রেস্ট করে তারপর একটু দেখি এখান থেকে কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় কিনা, আমাদের কোনো একটা স্থল খুঁজে পাওয়া যায় কিনা ওড়ার মতন। অ্যামাজন জঙ্গলে ঘুরতে এসে আমরা বিপদে পড়ে গেছি। বন্ধু দেখতো কোথাও কোনো বড় কোনো লাড়ি মাড়ি পাস নাকি, কারণ এখানে বড় বড় অজগর সাপ আছে, বড় বড় অ্যানাকোন্ডা সাপ আছে। ওই সাপ সামনে পড়তে পারে, তুই আবার ভয়ও পাইতে পারোস। প্রচুর ভয় পায়। ও একটা পিঁপড়া দেখলো, ও মুইতা লুঙ্গি ভিজা ফেলায়। দোস্ত তুই একটা দেখাটা লাড়ি মাড়ি পাস নিয়ে আঁকলে আমরা যাই, মানে এটা নিজেদের সেফটি হইবা না। হ্যাঁ, বড় বড় জঙ্গলে যখন আমরা পড়বেন তখন কিন্তু নিজেদের সেফটির দরকার আছে। তো সেফটির জন্য একটা লাড়িও যদি হাতে থাকে তখন সেফটিতে নিতে পারবেন। পিঁপড়ার বলো একটা বল। তা দেখ দিয়ে এত আশেপাশে খুঁজে, জঙ্গলের আশেপাশে খুঁজে দেখ দি কোথাও কোনো একটা লাড়ি মাড়ি পাস কিনা দেখতো। আমি একটু এখানে রেস্ট করি আর আশেপাশে একটু দেখি। চা তো আমার বন্ধুরা আবার ভয় পায়, প্রচুর পরিমাণে ভয় পায়। ওরা একটা লাড়ি আনতে পারাইছি, দেখি লাড়িটা পায় কিনা। তো এখানে এই দেখেন কোন জানোয়ারে জানি হাগু করে দিছে প্রচুর পরিমাণে। এখানে বিশাল এক জঙ্গল। এই জঙ্গলের ভিতর যদি কোনো লোক যদি পরে একবার, তে কিন্তু তার 12 বছরও পথ খুঁজে পাইব না। তো আমার সেম দশারে হয়েছে, তো আমি পথ খুঁজে পাইতেছি না। এখানে বড় বড় অ্যানাকোন্ডা সাপ আছে। আমার মনে হইতেছে আমরা অলরেডি জায়গা পেয়ে গেছি। দেখি আমার বন্ধু একটা হাতিয়ার আনতে পারে কিনা। এখান দিয়ে এই জায়গাটা সরু আছে, প্রচুর পরিমাণে সরু আছে। এখান দিয়ে আমার মনে হয় যে এখান থেকে একটা রাস্তা পাওয়া যাবো। তো আমি আস্তে আস্তে এখান দিয়ে যাই দেখি রাস্তা পাই কিনা। খুব সাবধানতার সাথে এখানে প্রবেশ করতে হয় আমাদের। আমার মনে হয় এই রাস্তায় আমাদের জন্য খুবই সেফটিজনক রাস্তা। তো আমি ধীরে ধীরে প্রবেশ করতেছি, কারণ এখানে জোরে প্রবেশ করে অ্যানাকোন্ডা সাপে যদি দেখতে পায় তাহলে ধাওয়া দিতে পারে।
এখান থেকে রাস্তা পাওয়াটা খুবই মুশকিল। আমাকে পিঁপড়া ধরেছে, পিঁপড়া তলা পর্যন্ত ঢুকে গেছে। তো আমার মনে হয় এখান দিয়ে রাস্তাটা সহজ হবে। তো আমি এদিকে একটু প্রবেশ করে দেখি। এখানে প্রচুর অ্যানাকোন্ডা সাপ আছে, বন্ধুর কোনো খবর নেই, ওরা দেখি ও আসে কিনা। আমার হাতে এটা কি লেগে আছে, এটা যে দেখবো সেই কিন্তু ভয় পাইবো। আমি কিন্তু ভয় পাই না, কিচ্ছু ভয় পাই না। তুই ভয় পাইস না, এইটা লাডি আনছি। তো আমি কিন্তু ভয় পাওয়ার লোক না, আমি ভয় পাওয়ার ব্যক্তি না, তবে একটু আতঙ্ক হয়ে গেছি। তুই ভয় পাইছো, এইটা তো অ্যানাকোন্ডা সাপ না, এটা হলো একটা লাডি। এই দেখেন অ্যানাকোন্ডা মারতে লাড়ি আছে, একই কোনো লাড়ি, এদেরকে কেডা না ভয় পাইবো। তা আমি কিন্তু অ্যানাকোন্ডারে ভয় পাই না। আপনারা এই সমস্ত জঙ্গলে কখনো ঢুকবেন না। এই সমস্ত জঙ্গলে কিন্তু অ্যানাকোন্ডা আছে, ভয়ানক অ্যানাকোন্ডা আছে, যে অ্যানাকোন্ডায় আপনাকে খেয়ে ফেলতে পারে। তো আমরা একটু এদিকে প্রবেশ করি, যেহেতু আমাদের হাতে এখন লাঠি আছে, ভয়ানক একটা লাঠি আছে, আমি দেখাই। এই যে, হ্যাঁ, আমরা এখন একটা লাঠি নিছি, তালের বাগ্যা নিছি। আল্লাহ রহমতে এইটা দিয়েই অ্যানাকোন্ডা ভ্যানিশ করতে পারবো আমরা, তো ব্যাপার না। তো এদিক দিয়ে আমাদের নিরাপদ স্থানে পৌঁছানো অনেক কষ্টকর হয়ে যাবে, কারণ এদিক দিয়ে অনেক বিশাল বড় জঙ্গল। তো আমরা দেখি আমাদের বিপরীত সাইড দিয়ে এদিক দিয়ে আমরা উঠতে পারি কিনা। তো দেখি আমরা আমাদের বিপরীত সাইড এদিকটা একটু জঙ্গলটা একটু কম, দেখি এদিক দিয়ে আমরা উঠতে পারি কিনা, আমাদের নিরাপদ স্থানে যাইতে পারি কিনা। তো চল বন্ধু দেখি, যদি নদীও হয়, নদী টপ করে যদি ওদিক যাওয়া লাগে তো আমরা যাবো। তো চল একটু দেখি। আমার মনে হয় আমরা পৌঁছানোর মতো একটা জায়গা পেয়ে গেছি। এই নদী টপকে আমাদের ওপার দিয়া পারে তারপরে যাইতে হইব। তো চল আমরা যাই। আগে কিভাবে যাওয়া যায় আগে একটু বসে একটু পরিকল্পনা করি যে কিভাবে যাওয়া যায়, তারপরে যাই। বয় বন্ধু, বয় দোস্ত, বয়। আমার মনে হয় আমাকে এই নদীটা পাড়ি দিয়ে ওপার যাওয়া লাগবো। ওপার ছাড়া কোনো রাস্তা আমার নাই। না, ওইটা ছাড়া তো কোনো রাস্তা দেখা যাইতেছে। বন্ধু, নদী তো দেখাইছোস, মুই তো এইটা পাড়ি দিয়ে যাইতে পারুম না। কি সমস্যা তোর? যাইতে পারবি না কি লেগে পারি? এইটা পাড়ি দেওয়া ছাড়া কোনো পথ আছে আর এই জঙ্গল থেকে বাইরে না? মুই তো বেটা সাঁতারই জানি না, মুই এটা পাড়ি দিন কেমনে? কস কি বন্ধু, তুই সাঁতার জানোস না? তোর তো কুত্তাই ভালো। দেখ কুত্তা কি সুন্দর নদীটা পাড়ি দিতে আছে। বন্ধু, তুই কি সাঁতার জানোস? আরে হ, আমি সাঁতার জানি তো। শুধু এই নদী না, আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারবো সাঁতার দিয়া। তাহলে তোর মধ্যে আর কুত্তার মধ্যে পার্থক্যটা কি?